হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নাটকের রূপ ও রীতি থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এটি বিএ 4th সেমিস্টার অনার্স বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তো আজকের প্রশ্নটি হচ্ছে, একাঙ্ক নাটকের আঙ্গিকগত বৈশিষ্ট্যের পরিচয় দাও। একটি সার্থক বাংলা একাঙ্ক নাটকের আলোচনা করো। স্টুডেন্ট, তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি নেক্সট যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। উত্তরটি আমি শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে একাঙ্ক নাটকের রূপ ও রীতি। সংস্কৃত সাহিত্যে পূর্ণাঙ্গ নাটক বলতে বোঝাতো পঞ্চাঙ্গ নাটককে। 5টি অঙ্কের সমন্বয়ে গড়ে উঠত পূর্ণাঙ্গ নাটকের প্রতিমা। পাশাপাশি সংস্কৃত নাট্য সাহিত্যে ছোট নাটক বা একাঙ্ক ধর্মী নাটকের সাক্ষাৎ পাওয়া গেছে। যেমন 4th শতাব্দীর নাট্যকার ভাসের মধ্যম ব্যয়ক, ধাতু ঘটোৎকচ, কর্ণহার, উরুভঙ্গম। যে জাতীয় নাটক একটিমাত্র অঙ্কে পরিপূর্ণতা লাভ করে, সমস্ত ঘটনা সংহত আকারে একটি অঙ্কের মধ্যেই প্রদর্শিত হয়, তাকেই বলা হয় একাঙ্ক নাটক বা ওয়ান অ্যাক্ট প্লে। লন্ডন এবং প্যারিসের থিয়েটারগুলিতে মূল নাটকের প্রারম্ভে এক ধরনের ছোট নাটক পরিবেশিত হতো। এগুলিকে বলা হয় সার্টেন রাইজার। এগুলির গঠন বহুলাংশে একাঙ্ক নাটকের গঠনের মতো। জে.ডব্লিউ. মেরিয়ট তার ওয়ান অ্যাক্ট প্লেস অফ টুডে গ্রন্থে একাঙ্ক নাটকের পরিচয় দিতে গিয়ে লিখেছেন, দ্য ওয়ান অ্যাক্ট প্লে হুইচ ক্যান বি রিড অ্যালাউড ইন 20 minutes of half an hour shows how a single theme can be presented, developed and brought to a climax with the minimum of material and the maximum and dramatic effect. অর্থাৎ এমন এক দৃশ্যকাব্য যার কাজ একটিমাত্র অঙ্কের পরিসরে দ্রুত গতিতে এবং স্বল্প আয়তনে উপস্থাপিত হয়। ঘটনার অবিচ্ছিন্নতা, ভাবগত অখণ্ডতা, ঘনীভূত রসময়তা ইত্যাদি একাঙ্ক নাটকের অপরিহার্য লক্ষণ। এখানে সময় এবং উপাদান স্বল্প, কিন্তু নাটকীয় অভিব্যক্তি অত্যন্ত উচ্চ পর্যায়ের হয়ে থাকে। অধ্যাপক সনাতন গোস্বামী লিখেছেন, একাঙ্ক নাটক হচ্ছে এক অঙ্কের পরিসরে স্বল্প চরিত্র ও উপকরণ সমৃদ্ধ মিতায়তন দৃশ্যকাব্য, যাতে একটি চূড়ান্ত মুহূর্ত অথবা একক লক্ষ্যমুখীন অখণ্ড ভাবসূত্রে গ্রথিত বিভিন্ন ঘটনাপুঞ্জ, তীব্র ও সংহত আবেগ, দ্বন্দ্ব, সংঘাত, মুখর বিদ্যুৎ গতিময় নাটকীয় চমক ও কৌতূহলের মধ্যে দিয়ে পরিণতিতে পৌঁছয়। একাঙ্ক নাটকের গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল অবিচ্ছিন্নতা, পরিমিত আয়তন, দ্বন্দ্ব, গতি, ভাবগত অখণ্ডতা, ঘনীভূত রসময়তা, স্বয়ং সম্পূর্ণতা। এরপর আসি একাঙ্ক নাটকে দৃষ্টান্ত। একাঙ্ক নাটকের সময়সীমা একেবারে সুনির্দিষ্ট না হলেও অধিকাংশ নাট্য সমালোচক দাবি করেছেন যে একাঙ্ক নাটক 20 থেকে 60 মিনিটের মধ্যে সমাপ্ত হওয়া উচিত। অর্থাৎ কোনো একাঙ্ক নাটকের সময়সীমা 1 ঘন্টার অধিক হওয়া উচিত নয়। ইউরোপে এই জাতীয় নাটক রচনা করেছেন আন্তন চেকভ, মরিস মেটারলিঙ্ক, অস্কার ওয়াইল্ড, স্ট্রিনবার্গ। বাংলা সাহিত্যে কয়েকটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটক হল একা গাড়ির ঘোড়া 1377 বঙ্গাব্দ। শচীন ভট্টাচার্যের এই নাটকে দেখা যায় সমস্ত জীবন ধরে শুধু অফিস আর ঘর ছোটাছুটি করে বড়বাবু অরবিন্দ গাঙ্গুলি রিটায়ার করে দেখলেন যে তিনি পুত্র এবং পুত্রবধূর কাছে সম্পূর্ণ অচল, ব্যাকডেটেড একটি মানুষ।
অগত্যা তার ঘনিষ্ঠ বন্ধু জয়প্রকাশ পালের সঙ্গে কাজ করা এবং থাকার উদ্দেশ্যে একা গাড়ির বুড়ো ঘোড়ার মতো তিনি ছুটে চলেন। একটিমাত্র ঘটনাকে কেন্দ্র করে, একটিমাত্র উপলব্ধিকে কেন্দ্র করে, অনেকটা ছোট গল্পের মতো, অনেকটা গীতি কবিতার মতো এই নাটকটি লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছে। এরপরে নাটক হচ্ছে কাকদ্বীপের এক মা, 1967 খ্রিস্টাব্দে। উৎপল দত্তের এই নাটকে কাকদ্বীপের কৃষক আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই নাটকটি কৃষক আন্দোলনের সৈনিকদের চিরকাল অনুপ্রেরণা যোগাবে। পরের নাটক হচ্ছে সরীসৃপ। বিধায়ক ভট্টাচার্যের লেখা সরীসৃপ একটি প্রখ্যাত একাঙ্ক নাটক। সরীসৃপ ভাঙ্গা বাড়ির অন্ধকারে গর্তের মধ্যে থাকতে ভালোবাসে। এই নাটকে নিকুঞ্জ এবং সারদা সুন্দরী মনমোহন থিয়েটারের অন্ধকার গর্ভে সরীসৃপের মতো বাসা বেঁধেছে। পুরাতন বাসা ভেঙে গেলে সরীসৃপ অন্যত্র চলে যায়। থিয়েটারের আশ্রয় চলে যাওয়াতে তারা অন্য আশ্রয়ের সন্ধানে যাত্রা করে। পরবর্তী একাঙ্ক নাটক হচ্ছে জ্বালা। ঋত্বিক ঘটকের লেখা জ্বালা নাটকে কলকাতা শহরের কয়েকটি আত্মহত্যার ঘটনাকে তুলে ধরা হয়েছে। নাটকের সবকটি চরিত্র বাস্তব জীবন থেকে গৃহীত। সবকটি চরিত্র মৃত, তাদের জীবিত আত্মারা এখানে কথা বলেছে। সৃষ্টি করা হয়েছে প্রেতলোকের পরিবেশ। মৃত্যুবরণ করেও তারা জীবনের কথা ভুলতে পারেনি। অবশেষে তারা অনুভব করে মানুষ বিচ্ছিন্ন বলেই আত্মহত্যা করে। এই আত্মহত্যার পথ ভ্রান্ত পথ। আরও কয়েকটি একাঙ্ক নাটক। 1923 সালে মন্মথ রায়ের মুক্তির ডাক স্টার থিয়েটারে অভিনীত হয়। নাট্য গবেষকেরা মনে করেন এটাই বাংলায় আধুনিক শিল্পসম্মত একাঙ্ক নাটকের প্রথম দৃষ্টান্ত। পরবর্তীকালে রচিত আরও কয়েকটি বাংলা একাঙ্ক নাটকের সার্থক দৃষ্টান্ত হল রবীন্দ্রনাথ ঠাকুরের রথে রশি, তুলসী লাহিড়ীর চর্যানন্দ, মন্মথ রায়ের বিদ্যুৎপর্ণা, বনফুলের নবসংস্করণ, দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মেঘের আড়ালে সূর্য, বুদ্ধদেব বসুর সত্যসন্ধ, বিজন ভট্টাচার্যের হাঁসখালির হাঁস, সলিল সেনের সন্ন্যাসী, কিরণ মৈত্রের তেলে জলে, বাদল সরকারের বীজ, ধনঞ্জয় বৈরাগীর এক পশলা বৃষ্টি, উৎপল দত্তের ঘুম নেই, মনোজ মিত্রের অশ্বত্থামা, মোহিত চট্টোপাধ্যায়ের রাক্ষস, অমল রায়ের কেন না মানুষ, অমর গঙ্গোপাধ্যায়ের দান্ধিক, রাধারমণ ঘোষের শতাব্দীর পদাবলী। এরপরের পয়েন্ট হচ্ছে একটি বাংলা একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক অত্যন্ত তীব্র, একমুখী এবং সংহত প্রকৃতির নাটক। একটি তীব্র একমুখী বাংলা একাঙ্ক নাটকের দৃষ্টান্ত হল ঝড় উঠুক। নাটকটি রচিত হয়েছে 70-এর দশকের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে। এই নাটকে পুলিশের প্রবল অত্যাচারের মাঝখানেও অনমনীয় বিপ্লবী সত্তার প্রকাশ ঘটেছে। বিপ্লবী নেতা কৌশিকের ভয়ে থানার সমস্ত পুলিশ কম্পমান। একমাত্র যে যুবককে পুলিশ অফিসার হত্যা করে নিয়ে এসেছে সে কৌশিক হতেও পারে, নাও হতে পারে। সত্য যাচাইয়ের জন্য ধরে নিয়ে আসা হয়েছে কৌশিকের এক বন্ধু গোপালকে। গোপাল একজন সাধারণ কেরানি। মৃত বন্ধুকে শনাক্ত করতে পেরেও সে জানায় এ কৌশিক নয়। সবাই চলে যাবার পর সে বিপ্লবী নেতা কৌশিককে উদ্দেশ্য করে বলে, আজও কৌশিক সেন অত্যাচারের বুকে ঝড় তুলুক, আজও কৌশিক সেন মানুষের বুকে আশার প্রদীপ জ্বালিয়ে রাখুক উজ্জ্বল। তাই আমি কাউকে বলবো না তুই খুন হয়ে গেছিস। এই জাতীয় একাঙ্কের মধ্যে দিয়ে নাট্যকার স্বল্প সংখ্যক চরিত্রকে কেন্দ্র করে প্রভূত নাট্যরস সৃষ্টি করেছেন। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমাদের আবারও বলছি, তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে
আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি, এরপরে আমি তোমাদের কাছে আরো অন্য বিষয় নোট নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।